আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি। আজকে তৈরি করব ডিমের কোরমা। ডিম কিন্তু আমাদের প্রত্যেকেই অনেক পছন্দের, ছোট কিংবা বড় সবার পছন্দ। ডিম আমাদের সেদ্ধ খেতেও ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপিটা তৈরি করতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজার। এই রেসিপিটা আপনারা গরম ভাত, পোলাও অথবা লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। অনেক মজার একটা রেসিপি। আজকের এই সহজ রেসিপিটা করার জন্য আমি এখানে কাজু বাদাম নিয়েছি 12টা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, আর এখানে দিয়েছি 10টা কাঁচামরিচ। আপনারা আপনাদের মরিচের ঝাল বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে এই সব কিছু একসাথে পেস্ট করে নিতে হবে, তো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারবেন। আমি এখানে বাদাম কিশমিশ ব্যবহার করছি। যদি আপনার হাতের কাছে বাদাম কিশমিশ না থাকে তাহলে আপনারা নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। যদি নারকেল বাটা ব্যবহার করেন তাহলে আপনারা 1/3 কাপ পরিমাণে দিয়ে দেবেন। এখানে নিয়েছি 6টা সেদ্ধ ডিম। এবারে চলে যাচ্ছি রান্না করতে। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিচ্ছি। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হবে। সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু ডিমগুলা ভাজার সময় হাঁড়িতে লেগে যাবে। কয়েকটা আস্ত কাঁচামরিচ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আর এই রান্নাতে ঘি দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা অ্যারোমাও থাকে আর খেতে ভালো লাগে। যেহেতু কুরমা, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।